নমস্কার, আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি সুজি আর আলু দিয়ে দারুণ মজার স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি জল। এখন এই জলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দানাটা ফেলে দিয়েছি, দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা নেড়ে চেড়ে শক্ত একটা মণ্ড বানিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে এরকম একটা মণ্ড বানিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে নেব। সুজিটা ঠান্ডা করে নেব। সুজিটা ঠান্ডা হবে ততক্ষণে আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি, আলু দুটোকে ম্যাশ করে নেব। তার জন্য আগে গ্রেট করে নিচ্ছি, তাহলে আলুর ভেতরে আর কোনো দানা অংশ থাকবে না, ভালো মতো গ্রেট হয়ে যাবে। এখন গ্রেট করা আলুটা সুজির মধ্যে নিয়ে নিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা আদা, স্বাদ মতো লবণ, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো। আপনারা এখানে ভাজা জিরে ধনের গুঁড়োর পরিবর্তে চাট মশলাও দিয়ে নিতে পারেন, তাহলেও হবে। আমি এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। মাখা হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে নেব। এখন একটা থালা নিয়েছি, থালার ওপর পিঠে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর হাতেও একটু তেল লাগিয়ে নিচ্ছি। সুজির ডোটা পুরোটাই থালার ওপরে তুলে নিচ্ছি। এখন এই লম্বা করে নিয়েছি, একটু হাত দিয়ে চেপে খেলিয়ে দেব। খুব বেশি পাতলা করব না। থালাটাকে একটু ঘুরিয়ে এইভাবে আড়ে করে নিলাম। দেখুন পুরুত্বটা এরকম হবে। এখন একটা ছুরি নিয়েছি, এটাকে কেটে নেব। চার অংশে ভাগ করে নিচ্ছি। এবার লম্বায় কেটে নিচ্ছি, চৌকো শেপ দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন। দেখুন এরকম হয়েছে। এখন হাতের তালুর ওপরে তুলে নিলাম, নিয়ে চাকুর পেছন দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি উপর থেকে এরকম চেপে চেপে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন এগুলো ভেজে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি, এখন এগুলোকে তেলের মধ্যে দেব। একবারে বেশি দেব না, অল্প করে দিয়ে নিলাম, পরে আবার দেব। এক পিঠ লাল হয়ে গেছে, অপর পিঠটাও ভেজে নেব। উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব।
একইভাবে বাকিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার সুজি আলু দিয়ে দারুণ মজার স্ন্যাক্স। আপনারা এই রেসিপিটি বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভীষণ খেতে ভালো হয়, সন্ধ্যের সময় টিফিনে চায়ের সঙ্গেও দারুণ জমে যায়। আপনারা বাড়িতে বানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন, তাহলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। দারুণ ক্রিস্পি, খুব সুন্দর হয় খেতে এটা।